আমার ছেলে মেয়ে আমাকে বলছে, আম্মু আজকে একটা ভিডিও বানাও, আমরা হাঁটি, তুমি ভিডিও করো। বাসা থেকে যখন বেরোচ্ছি তখন সব কিছু ঠিকঠাক করে যা বের হলাম। আমার ছেলে দুষ্টামি করছে, বলছে যে ভিডিও করো ভিডিও করো। যাই হোক, এই দেখেন দুষ্টামি করছে ও। যাই হোক, অনেক দিন যাওয়া হয় না ফুপুর বাসায়। ফুপু মারা গেছে অনেক বছর হলো, তো ফুপুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। তো এটা হচ্ছে আমার বাড়ির রাস্তা, নতুন বেঁধেছি, এখনও কমপ্লিট হয় নাই। দু সারিতে কলা গাছ লাগানো, নেট দিয়ে ঘেরা। এখানে আমার হাঁস রাখার জন্য। এই যে ওরা হাঁটতে হাঁটতে আসছে। যাই হোক, যেখানে দুই বোন যাবে ম্যাচিং ম্যাচিং ছাড়া তাদের হয় না। তারা সব সময় তাদের ক্লিপ জামা ম্যাচিং চায়, একে অন্যেরটা দিতে চায় না, ঝগড়া মারামারি করে। যাই হোক, রাস্তাটা এখন পুরা ফাঁকা ছিল, ওদেরকে বললাম দৌড় দাও রাস্তা পার হওয়ার জন্য। আমরা রাস্তা পার হয়ে গেছি। অপোজিটে আমার মা এখনও দাঁড়ায় আছে। যাই হোক, আজকে রাস্তাটা কেন জানি পুরা ফাঁকা ছিল, গাড়ি ঘোড়া কম চলছিল, হয়তো বৃষ্টির জন্যই, অনেক বৃষ্টি হয়েছে। আমার মেয়ে বলছে, নানি যদি আগে আসতে পারতো তাহলে আমরা সিএনজিতে করে যেতে পারতাম। যাই হোক, এই যে আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি, এখানে দাঁড়ায় রয়েছি। আর আমার ছেলে আমাকে ভিডিও করতেছি, বলছে গুড আম্মু গুড। যাই হোক, চারদিকের পরিবেশটা অনেক সুন্দর ছিল। আর আজকে অনেক ঠান্ডা ছিল, প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরেই, যাই হোক, বৃষ্টি হলেও বোঝা যাচ্ছে না, কোথাও পানি জমা নেই। বৃষ্টির 1 ঘন্টা পরে আমরা বাসা থেকে বের হয়েছি। এই যে আমরা সিএনজিতে উঠে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে। আমরা নেমে রাস্তা পার হয়ে হাঁটা শুরু করেছি। এখানে ভ্যান ট্যান মানে ভ্যান পাওয়া যায় না, অনেক লেট হয়। যাই হোক, আমরা হাঁটা শুরু করলাম। আমি ওদেরকে বললাম যে হাঁটতে হাঁটতে চলো। এটা একটা রাস্তা চলে গেছে, এটা একটা প্রাইমারি স্কুল আছে, সেটা দেওয়া আছে। আর একটু পরপরই যাইতে একটা জিনিস লক্ষ্য করলাম যে সুবহানাল্লাহ লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ লেখা। আপনারা দেখেন, কিছু দূর যেতে যেতেই মানে গাছে এইভাবে লেখা আছে। আর এই গ্রামটা প্রচুর সবুজ, মানে গ্রামে গাছগাছালি হয়, কিন্তু এই গ্রামটায় এত গাছগাছালি, মানে প্রচুর। একটা পুকুরে চারিপাশ দিয়ে এইভাবে সজনে গাছ লাগানো। যাই হোক, এই বাড়ি ঘরদোর আমরা যখন ফুফুদের বাড়িতে আসতাম তখন এই সব ঘর বাড়ি ছিল না। যাই হোক, এখানে না মাটির ঘর ছিল। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে মাটির ঘর ছিল আগে। এদিকে প্রচুর মাটির ঘর ব্যবহার করতো সবাই, মাটির ঘর ছিল। তো আমার ছেলে যাচ্ছে আর একটু পর পর বলছে, আম্মু এটা কি তোমার আত্মীয়র বাড়ি, এটা কি তোমার ফুফুর বাড়ি? আসলে না, সুন্দর সুন্দর বাড়ি দেখতেছি। তো আগে কিন্তু এই ঘর বাড়ি ছিল না। আমরা অনেক বছর পরে, যাই হোক, ফুপুর বাড়িতে যাচ্ছি। তো দেখছি দূর রাস্তার ধার দিয়ে মানে অনেক বাড়ি ঘর দূর হয়ে গেছে। আগে অনেকটা ফাঁকাই ছিল এসব জায়গা। একটা ঘর মানে একটা জায়গা থাকলে অনেকটা ফাঁকা নেই, আর একটা ঘর ছিল। যাই হোক, এখন এই যে একটা বাড়ি দেখতেছি মাঠের ভিতরে, চারিপাশ কিন্তু মাঠ, পুরা ফাঁকা। আর এই ঘরটার অপোজিটে দেখা যাচ্ছে না, একটা বড় মুরগির খামার আছে। যাই হোক, এটা কলা বাগান, কলা গাছ, কাঠ বাগান। এই বাড়িতে যাইতে আবার এখানে একটা রাস্তার কাছে বসার জায়গা করেছে। পুরা বাড়িটা মাঠের মধ্যে, পথ। যাই হোক, একটা বাড়ি দেখছে আর আমার ছেলে বলছে, এটা কি তোমার ফুপুদের বাসা?
তো না, অনেক সুন্দর বাড়ি, দেখতে দেখতে যাচ্ছি। আর চারিপাশে এত গাছ এই গ্রামটায়, আবারও দেখতেই পাচ্ছেন আপনারা যে প্রচুর গাছগাছালি, প্রচুর, এখানে প্রচুর গাছগাছালি, পুরা রাস্তাটায় সবুজ আর সবুজ, প্রচুর গাছে ভরপুর দুই সারিতে। আর একটা জিনিস, প্রত্যেকটা গাছেই মানে কিছু দূর যাইতে যাইতেই সুবহানাল্লাহ লেখা, লা ইলাহা লেখা। আমি এই জিনিসগুলা দেখলাম যে প্রতিটা গাছেই এইভাবে একটু দূরে দূরে লেখা। যাই হোক, দেখতে দেখতে আমি আমার ফুফাতো ভাইয়ের বাসায় এসে পড়ছি। এটা একটা ফুফাতো ভাইয়ের বাড়ি। এই যে পুরা মাঠটা দেখছেন না, একটা দাগ, এটা পুরাটাই আমার ফুপুদের। আর ওই গাছগাছালি সম্পূর্ণটাই ওদের। অনেক জায়গা আছে, প্রচুর জায়গা। এই যে এই পাশের বাড়িগুলো আগে মাটির ঘর ছিল, এরা খাইতে পারতো না, এরাই ঘর বাড়ি করে কত সুন্দরভাবে বসবাস করছে। আর আমার ফুফাতো ভাই, সে ঘরই করতে চায় না। হ্যাঁ, তার এক ঝলক দেখাবো সে কোন পরিবেশ আছে, কিন্তু প্রচুর সম্পদের মালিক সে। তার অনেক জায়গা জমি। এই যে নারকেল গাছগুলো দেখছেন, সারি সারি নারকেল গাছ, এই যে আম গাছ, এই পাশের যে আগে যে জায়গাটা দেখতে পারলেন ফাঁকা, পুরার জায়গাটাই ওদের। এদের চারিপাশে গাছ আর গাছ, এই যে কাঠবাগান, এখানে কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, অনেক জায়গা, প্রচুর। এই যে সম্পূর্ণ জায়গাটাই ভাইয়ের। ওদের অনেক জায়গা, অনেক জায়গা, অনেক নারকেল গাছ। আমি আসলে এত ভিডিও করতে পারি নাই। এই যে সাইডে বৃষ্টি হচ্ছিল তো এই জন্য, এই যে সাইডে এই গাছগাছালিগুলা, এই যে এইটা হচ্ছে ফুপুদের অনেক পুরাতন বাড়ি। যাই হোক, এটা ফুপুদের পাশের বাড়ি আর ভাসুরের বাড়ি। আমার ফুপু অনেক আগেই মারা গেছে, অনেক আগে মারা গেছে, কিন্তু আমার ফুপাতো ভাইয়ের অনেক সম্পদ থাকা সত্ত্বেও সে কোনো ঘর বাড়ি করি নাই। এই যে গরুগুলা দেখছেন এখানে কি পরিবেশে আছে, 10-15 লক্ষ টাকার গরু আছে, কিন্তু সে এইভাবেই রাখে। গরুগুলো রাখার একটা ভালো ব্যবস্থাও করি নাই, এইভাবেই রাখছে। অনেক গরু এখানে। তা আমরা তো না বলে গেছি, হঠাৎ গেছি, উপস্থিত যে খাবার আছে সেটাই খেতে দিছে, খাসির মাংস রান্না আর সাদা ভাত। খুব যাইতে ইচ্ছা করছিল, আসলে অনেক বছর যায় না। এটা হচ্ছে ফুপুর হাতে লাগানো লেবু গাছ, প্রচুর লেবু আসছে, কিন্তু এখানে এত জঙ্গল, মানে আমি ভয়তে ভিডিও করতে পারি নাই। ওই সাইডটা গেলে অনেক ভালোভাবে দেখানো যেত। এত লেবু এসছে, প্রচুর লেবু গাছটাই। তো যাই হোক, আমার ভিডিও সবার ভালো লাগলে সাবস্ক্রাইব ফলো করে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই পর্যন্ত।